আমার গল্পপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আমি নেহা চলে এসেছি নতুন একটি মজাদার গল্প নিয়ে। আজকের এই গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমাদের পাইপ দিয়ে পানি বের হয়ে যাবে। তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। সে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। সারা রাত ধরে সে আমার সাথে তার ঘৃণার খেলা খেলল। সকাল হলে আমি ক্লান্ত ও বিধ্বস্ত ছিলাম। সে বলল, তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দেব, কিন্তু মনে রেখো গত রাতের সব কিছু ভিডিও করা হয়েছে। আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করো না। যৌবনে পা দিয়েই একদিন হঠাৎ করেই আমার জীবনে এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করতে পারিনি। একটি রহস্যময় ছেলে, খুব সুন্দর চেহারার, আমাকে তার সঙ্গে নিয়ে গেল। প্রথমে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর সে আমার হাত পা বেঁধে বলল, আজ থেকে তুমি আমার শরীর কাঁপছিল ভয়ে, কিন্তু সে আমাকে ধীরে ধীরে আলিঙ্গন করল। এরপর আমি যেন সমস্ত সংবেদনশীলতা হারিয়ে ফেললাম। তবে তার চোখে ছিল এক ধরনের অদ্ভুত নরম ভাব, যা আমাকে খানিকটা আশ্বস্ত করেছিল। সে বলল, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো সব সময়। তার কণ্ঠে ছিল এক ধরনের নিষ্ঠুরতা, আবার সেই সঙ্গে গভীর ভালোবাসা। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম সোনালি। বয়স কম, কিন্তু আমার মন খুবই কৌতূহলী। যখনই কোনো ছেলে আমার দিকে তাকায়, আমি মিষ্টি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানাই। বন্ধুরা আমাকে বারবার সতর্ক করেছিল যে এমন আচরণে একদিন আমি সমস্যায় পড়তে পারি, কিন্তু আমি কোনো কথাই শুনতাম না। আমি সবার সাথে মজা করতাম, হাসতাম এবং ছেলেদের সঙ্গে খোলামেলা কথা বলতাম। এমনকি যারা একটু বিপদগামী, তারাও আমার কাছে এসে কথা বলতে চাইত। এরকমই একদিন, যখন আমার বাবা বাড়িতে ছিলেন না, আমি দৈনন্দিনের মতো একটা ট্যাক্সি বুক করেছিলাম। বাবা থাকলে সবসময় আমাকে গাড়িতে তুলে দিতেন, কিন্তু সেই দিনটা ছিল একা যাওয়ার সাহসের দিন। মা খুব চিন্তা করছিলেন, আর আমি বললাম, না, আমি এখন বড় হয়ে গেছি, সব ঠিক আছে। আমি ভেতরে ভেতরে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। ক্যাব এলে আমি ব্যাগ নিয়ে সামনের সিটে বসলাম। চালককে